Audio Jungle. Audio Jungle. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের রেসিপিটি একদম পারফেক্ট বিরিয়ানি রেসিপি হবে। তো চলুন শুরু করা যাক। তারপর চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আর এখন চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চালগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই তো চালগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি বড় পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা সিদ্ধ হয়ে আসলে এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চালগুলোকে আমি সম্পূর্ণ সিদ্ধ করব না, 70% বা 80%-এর মতো সিদ্ধ করে নিব। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, যাতে ভাতগুলো সিদ্ধ হওয়ার পর একটার সাথে একটা লেগে না থাকে আর ঝরঝরে থাকে। এই তো ভাতগুলোকে আমি সম্পূর্ণ সিদ্ধ না করে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এখানে এই মশলাগুলো পরিমাণ মতো দিয়েছি, চিকেনের পরিমাণ মতো আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসলে তাতে দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা গলে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন তাতে চিকেনের পিসগুলোকে ঢেলে দিয়ে দিব। আর এই চিকেনের পিসগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিব। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানির মশলা। এই মশলাগুলোকেও ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর একটি বাটিতে 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তারপর এতে আরও 1 কাপের মতো পানি ঢেলে দিয়েছি আর দুধ আর পানিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধগুলোকে হাত দিয়ে ভালো মতো ভাতের উপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর ভাতগুলোর উপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তার উপরে আবারও ভাত দিয়ে বাকি চিকেনগুলো এখানে উপরে দিয়ে দিচ্ছি। তারপর বাকি চিকেনগুলোর উপর আবারও ভাত দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই ভাতগুলো থেকে আলাদা করে ভাত রেখে দিয়েছিলাম, ওই ভাতগুলোই আমি চিকেনের উপর বারবার দিয়ে দিচ্ছি। এখন ভাতগুলোকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে আমি দমে রেখে দিব। কিছুক্ষণ পর বিরিয়ানির উপর আমি আলু বোখরা রেখে দিয়েছি। এখন এই আলু বোখরাগুলোকেও ভাতের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে আবারও দমে রেখে দিব কিছুক্ষণের জন্য। দমে রেখে দেওয়ার পর এখন সবগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এই তো এভাবেই বিরিয়ানি রান্না কমপ্লিট। তো আশা করছি আমার আজকের এই চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আরও কী ধরনের ভিডিও চান। ধন্যবাদ সবাইকে।